প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল। সৃষ্টি জগতে যাহার নেক সমতল, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা ইমানেরই মূল। মোহাম্মদ রাসূল, নবী মোহাম্মদ রাসূল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سائر اکتاب جہاں کرتے کعبہ کی طواف سائر اکتاب جہاں کرتے کعبہ کی طواف کعبہ کرتے ہیں تو فیدر والا تیرا کیا دبے جس پہ غمام یت کرے پنجا تیرا شیر کو خطر ملا تھانے کوتا تیرا جو ولی قبل تھی یا بعد ہوئے یا ہو گئے سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا اطیعوا اللہ واطیعوا الرسول لعلکم ترحمون سبحان اللہ আমি আল্লাহর রহমত তোর বাগে যদি নিতে মন চাই আমার নবীর গোলামি স্বীকার কর ঈদে মিলাদুন নবী কর ইয়া নবী সালাম পড় মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবী জিকির ছাড়া আমি আল্লাহ তোর পক্ষে আসবো না। আর আতিউল্লাহ কেন বললে? বলে যে আতিউল্লাহ বলার কারণ হলো আমি খোদার ইতাআত নবীর ইতাআত নবীর কাছে গেলে খোদা পাওয়া যায়। সুবহানাল্লাহ নবীর কাছে গেলে খোদা পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেটা আমি আল্লাহ বলে দিলাম আল্লাকুম তুরহামুন আমি খোদার রহমত তোর বাগে যদি নিতে মন চাই দেরি করবি না। আমার মুস্তাফার মাস্টার হাতে একদম শিশু ছোট্ট শিশু নবীন প্রেমিকদের এলান করে যাও কানে কাঁধ মিলাইয়ে দে হাতে হাত মিলাম লাইটিং প্যান্ডেলিং এর নিচে একবার বসে যাও। আল্লাহ বসলে কি হবে? আল্লাকুম তুরহামুন আমি খোদার রহমত তোর জন্য আমি বেমা খুলে দেব। আরো জোরে কন্ডিশন কার? আরো জোরে বলুন না। এখন প্রশ্ন এসে গেল
আল্লাহ তোমাকে যদি পেতে চাই, তুমি নিজেই বলে দিলেন আমার নবীর কাছে যাও, নবী কেমন করে পাই? সুবহানাল্লাহ। নবী যদি পেতে মন চাই, আমার শেরে খোদা আলীর কাছে যাও। আরো জোরে। এই জগৎবাসীরা আমার নিয়ামতের তোমরা স্মরণ করো, আল্লাহ করলে কি না করলে কি? বলছেন না করলে বন্ধু তোর জামিনদারি নেব না, যদি একবার করে ফেললি তোকে জান্নাত দান করে দেব। আরো জোরে। জান্নাত আমরা চাই কিনা? কলমা নিয়ে মরতে মন চাই কিনা? মনকিন নকিরে সওয়ালাতের জবাব দিতে মন চাই কিনা? তাহলে বেড়া পার। আমি কোরআন থেকে বলে দিলাম, রেখে দিলাম না মাস্টার হাটের বন্ধুরা, শিকল বাহার বন্ধুরা, কোদাল্লে পাড়ার বন্ধুরা, ছোট্ট শিশুর নবীন প্রেমিক মিলাদ কমিটির ভাইরা, কি করলে নিজের তকদির তো উজালা হলো, আপন মার বাবা দাদা দিনার তকদিরও উজালা হয়ে গেল। কিরা হাসান দাদা কেন 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 আল্লাহর কোরআন ধরে রাখলেন না? কোরআন ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু এই কাজ কেমন করে করলি? আমি তোর জন্য জান্নাত অবধারিত করলাম। আল্লাহ তোমাকে পেতে চাইলে নবী চাই, সুবহানাল্লাহ। নবী পেতে চাইলে আলী চাই, আলী পেতে চাইলে হাসনাইনে করিমান চাই, হাসনাইনে করিমানকে পেতে চাইলে গাউসুল আজম আব্দুল কাদেরকে চাই। একটু জোরে বলেন না। আমার লাম ও কামের খোদার আয়াত থেকে বের করলাম, আল্লাহ পেতে চাইলে নবী চাই, নবী পেতে চাইলে, একটু জোরে বলেন না, নবী পেতে চাইলে আলী পেতে চাইলে হাসান হোসেন চাই, হাসান হোসেন চাইলে গাউসুল আজমকে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে চাই? বাস গাউসুল আজম। এবার গাউসুল আজমকে পেলে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধুরা আমার, গাউসুল আজমকে পাওয়ার জন্যই কোরআন সুন্নাহকে গাউস পাকের জিন্দেগানি, সেই জন্য অনেক মাহফিলে স্পষ্ট করে দিয়েছি, আমার গাউসুল আজম পিরান পিরদাস্তাগি মাহবুবে সুবানি মীর মহিউদ্দিন আবু আব্দুল কাদের জিলানী, উনি এলান দিতে লাগলেন, ওনার মামলায় 2-3টি শেয়ারের কলি পড়েছে আমি, ঠিক না? গাউসুল আজম পিরান পিরদাস্তাগির কে? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমার গাউসুল আজমের পরিচয় দিতে গিয়ে স্পষ্ট করতে লাগলেন, যুবলি কবল থি ইয়া বাদ হুয়ে ইয়া হোঙ্গে। যারা আগে ছিল, যারা গাউসুল আজমের পরে আসলো, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, সুবহানাল্লাহ, যুবলি কবলতি ইয়া গাউসুল আজম 471 হিজরির আগে যারা ছিল, 471 হিজরির পরে যারা আসলো, আপনি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সুবহানাল্লাহ। প্রথমে গাউসুল আজমের পরিচয়। আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি বলতে লাগলেন গাউসুল আজম আব্দুল কাদেরকে যেই জন পৃথিবীর জগতের মধ্যে, এটা কি আবার? ও আচ্ছা 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 আচ্ছা, ভুল করছে যেখানে না, আমি তো আপনাদের স্পেলিংটা ধরতে চিন্তা ভাবনা করতে লাগলাম। আল্লাহুম্মা Ya Rasulallah Habibik Khalik Tatuyi Barhuzida Dhul Jalale Pak pe hum
शाहे मर्दा हजरत से रे खुदा फख्र फरजंद बनिया दम सोफिउल ला तुई अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা আমার 471 হিজরি সুবহানাল্লাহ গৌস পাকের আগমনের টাইমটা ছিল বড় নাজুক এমন ভাবে পৃথিবীতে সয়লাভ হলো অন্যান্য আউলিয়া ইকরামরা কাহিলতার মধ্যে জীবনদেগি বসর করতে লাগলেন সব ওলি আল্লাহদের ফরিয়াদ ছিল আল্লাহ যেইজন গৌসুল আজম জুমানার মুজাদ্দিদ আল্লাহ তাকে তুমি পাঠিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদির একটা ওয়াকিয়া আছে উনি এলান করে গেলেন জুনায়েদ বাগদাদি এলান করলেন যে যদি আমার বয়সের যুগে আমার আব্দুল কাদের যদি পৃথিবীতে আছেন দুনিয়ার কেউ আব্দুল কাদেরের কন্দন পা মোবারক অন্য কেউ নেওয়ার আগে আমি জুনায়েদ বাগদাদি আমার আব্দুল কাদেরের পা গুলো নিয়ে নিতাম বলুন সুবহানাল্লাহ তাহলে গৌসে পাকের কদম ওলি আল্লাহদের গর্দানে থাকবে এটা আগে ভাস হয়েছে সুবহানাল্লাহ জীবনে যখন আলোচনা করতে হয় পৃথিবীর জগতের মধ্যে আমার গৌসুল আজম কোনজন গৌসুল আজম যে গৌসুল আজমের কাছে জিজ্ঞাসা করতে অনেক মাহফিল আমি বলেছি দেখেন তো কসিদা শরীফ আছে না নাই ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালাম এই জগৎবাসীরা হাসান রেজা মাস্টার হাটে গিয়ে নবীর প্রেমিক মিলাদ কমিটির কে এলান দিয়ে দেন খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে যারা বসে রইল তাদের তকদির উজালা হয়ে গেল এই দুনিয়ার জগৎবাসীরা আমি আব্দুল কাদেরের মতন কে হবে জগতে আর কেউ হবে না আমি একাই গৌসুল আজম আব্দুল কাদের মা বাবা থেকে জন্ম নিয়ে রহমতুল্লিল আলামিনের দুটো কদম আমি একাই রেখে দিয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামাল বাবা আমি নাই দিদি কুনার বাইতে রাতে ওয়াশার করে দিন না একখান আওয়াজে মনোযোগ না দিলে কিন্তু পৃথিবীর জগত ইমান সুর ইমান দেখায় ইমান ও সন্ত্রাসী হল আছে না নাই গৌসুল আজমের দরকার দেয় ইতারাতুন ইমান সন্ত্রাসী করতে যেতে আইব ইমান লই থাবা ধাবি যেতে চলিব আর গৌসুল আজমের দামান যদি হাতত থাকে খোদার কসম ইতার ইমান বাগানে দিতে হতো এত অলি আল্লাহর প্রয়োজন অলি আল্লাহর ইয়ান ফুরানা হতো আপনারা ফিসুত্তন আগে হয়ে দিই কিনলে গৌসুল আজমের দরকার দেয় খাজা গরির মাঝের দরকার দেয় গৌসুল আজম মাইস ভান্ডারের দরকার দেয় শাহিন শাহী শ্রীকুটির দরকার দেয় অবে কুফতুর ইমান বাঁচাবেন লাই আল্লাহ অলি আল্লাহ সাল্লাহ রহমত বাতনি ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ রহমত আর ফাবেল্লাহ মনসালি শাহ মানদের দরবার আছে ফাবেল্লাহ মনসালি গৌসুল আজমের দরবার আছে ফাবেল্লাহ মনসালি আর মৌসুম বাবার দরবার আছে ওমা খোদা ইবে কি মামলা হয়তো ওমা এড়ে এড়ে ব্যাকিন রহমত আর ইতারা বান্ডলে ফেলেই সুবহানাল্লাহ যাতে আর বন্ধু তোল্লা খানিব আর রহমত তুলে দিতে চাইব কেন বড় করে না সুবহানাল্লাহ এত লাজে বসুন্দিয়ার সার্থক আরো হইম তাই কইমা বন্ধুরা আমার গৌসুল আজম নিজের তকরির করতে লাগলেন জীবন যখন বলতে হলো আমি কোনজন গৌসুল আজম দুনিয়ার পৃথিবীর জগতের মধ্যে বেলায়েতকে 3 ভাগে ভাগ কয় ভাগ 3 ভাগ আরো জোরে 3 ভাগ করতে পারবেন না করতেন না বাংলা কইতে পারবেন বেলায়েতে ফিতরি জিবে মার গর্ভতুন্ন এবারে উরুতুল লই রাই এই উরুতুল লই এসে বলতে আর গৌসুল আজম আর গলদি বেলায়েতে কসবি
নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, অজর মাধ্যমে, রাতিয়ে কবির জঙ্গল জায়রে খানানোর মাধ্যমে, তাজতের মাধ্যমে হালাল হায়রে হারামতুন বাসি জিবে আল্লাহ তুন তাই জি সুবহানাল্লাহ আছে না নাই? মাসলানা তো আছে না নাই? অনদরণ্য করতে লাগবে আছে। জিবা হারাম ন হয় হালাল হাই রাতিয়ে গভীর রজনী উড়িয়ে আল্লাহ দরবারে বইবে খাবে। ই বলতি বেলায়তে কসবি আর গলতি বেলায়তে আতাই আজি বুঝুন নই বেলায়তে আতাই ইবে হন কইমা মনে থাকবো না ইবে তুলে গসল আজম দিয়ে দিয়ে না নেহাওয়ান শহর, শহরের নাম কি হইলাম? নেহাওয়ান শহর। আলী ইবনুল হাইতিয়া এলান করে দে বেহজাতুল আসরার লেখেন, কিতাবের নাম কি? বেহজাতুল আসরার। বাংলা গুজি আবার জোরত দে জুড়বেন না মালা ফোয়া শেয়ারা ফোয়া বইল মা বা জন্মদিন সার্থক মা বা ফসিয়ান আমি কেদ সোজা আমি কি শেয়ারা বলে আল্লাহুম্মা সর্দার ইবে গদে আয় গৌসুল আজম বাহাদুরি ব্যাকিন করিতারে দি আর নবী রহমতুল্লাহ আলামিনের দুঃখ কদম সদকা এত লাইক তোমারা যেটুকুন ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আইবে উন ব্যাকুন আয় গৌসুল আজমের কদম রলো আর খাজা গরিবের নামাজে গজনির জঙ্গলের ভিতর আছে সুবহানাল্লাহ আতিককে দুতিয়ায় হদে এই গজনির বন্ধুরা খোদার কসম বগদাদের জামে মসজিদে বসে আমার গৌসুল আজম আব্দুল কাদের কদমি হাদা আলা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ আয় খাজা মঈনুদ্দিনের খদি ও আর গৌসুল আজম রে লা 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 বল কদমাইহে আলা আইনি ওয়ারাসি এ গৌসুল আজম আব্দুল কাদের গোষ্ঠী থেকে বগদাদের জমিনে টাক্কর করে দিলাম খোদার কসম আমি মঈনুদ্দিন চিশতি আমি মঈনুদ্দিন খোদার জাতের কসম করে বলছি আপনার বেলায়েতের কদম গৌসুল আজমের দুটো কদম আমি আমার কান্দে রাখতে রাজি না বেয়াদবি হবে আমি খাজা মঈনুদ্দিন আপনার দুটো রহমতের কদম আপনার দুটো বেলায়েতের কদম আমার দুই চোখের উপর তার উপর রাখলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার গৌসে বাগদাদের জামে মসজিদে একবার চোখ বন্ধ করে দেখে ফেললেন আমার খাজা মঈনুদ্দিনকে টেনে নিলেন মঈনুদ্দিন গজনির জঙ্গলের মধ্যে বসে তুমি কেমন করে এই আদব দেখাইলে আমি গৌসুল আজম তোমাকে বলে দিলাম সারা বিশ্বের জগতের মধ্যে আমি গৌসুল আজমের যদি ইয়াদকারী থাকে ও মঈনুদ্দিন আমার গৌসে পাকের সাথে সারা বিশ্বের জনতা তোমাকেও ইয়াদকারী করবে ও গৌসুল আজম সত্যি মামা ওনার তো চাচাতো ভাই খাজা গরিবে নওয়াজের গৌসুল আজমের সম্পর্ক হলো খাজা গরিবে নওয়াজের মায়ের
চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলেন, রিশতা। আর খুশি মনে যখন আদবের কারণে বলে দিলেন যে ও মঈনুদ্দিন তুমি কি করলে, যাও, আমার যদি জিকির থাকে তোমার জিকিরও থাকবে, ঠিক কিনা? সেজন্য আমরা বলি যে हमारे दीन की हकानियत में दोनों शाहिद है, मुहय्यिद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। দুই জাতের কাছে আমরা ঋণী, সারা বিশ্বের মুসলমান, একজন গাউসুল আজম পীরানা পীর দস্তগীর, আর একজন খাজা মঈনুদ্দিন। যে খাজা মঈনুদ্দিন 1 কোটির উপরে নিজের হাত দিয়ে মুসলমান বানাইল। তুলনা আছে? আরো জোরে বলেন না। পৃথিবীর জগতে এত বড় জাত আছে, কোন মায় জন্ম দিই না, কোন বাবায় জন্ম দিই না, যে খাজা গরিবের 1 কোটির উপরে জিবে মুসলমান বানাই দেয় নিজের হাত দিয়ে। আবার এই জায়গার মধ্যে আরো বদ্ধা হদুক গুণা হাত হদুক গুণা হয় দেয়, ওলি আল্লাহর দরকার নাই। কোন দাগ সার কো বড় নামাতে দেখো নিয়া গোসজের বললাম আর আর ধন্যদিন বাজি অক্ষতা তো কম পড়িব, কারণ আর নবীর দ্বারা ইসলাম ন ভাই, সাহাবীর দ্বারা ইসলাম ন ভাই, আর ওলি আল্লাহর দ্বারা ইসলাম পায়নি। তো আর এই দেশত কি ওলি আল্লাহরও শির করলি আছে না নাই? আরো ভাই অকল হাত কোকল শাসক বাবকল আছে না নাই? ইতারা শুধু অলি লয় হত না, উগ্র টাই শুট ফুরিয়ে মিডিয়া তাইরে কি হত নবী তো দেবদেবীর মতো, দেবদেবীতে যে ক্ষমতা নাই, আর নবী তো নাকি ক্ষমতা নাই, নজবিল্লাহ না হইলে আর আর নবীর পাওয়ার হতার হতকিন হইব বাজি। যে মুস্তাফায় তাবুকুর যুদ্ধের ভিতরে 7 খেজুর উড়ে, প্রথম দিন 162, দ্বিতীয় দিন 550, তৃতীয় দিন একজনের দিনে 1 নাগারে 13 হইতে 15 বছর খেজুর হব কেন বড় করে হন না। নবী তো ফওয়ার নাই দেয় বাংলার, নবী আরো বদার ঢুকিয়ে দেয়, হাকুর ঢুকিয়ে দেয়। ইমান আসেনি বাবা এলে মূল দিন নামাজ হবো না, জিবে আর নবীরে মেডির মানুষ হর, আর নবীর তোর শক্তি নাই বলে হর, আল্লাহু আকবার নাউজুবিল্লাহ। আর আরো শূন্য নবী হন্য জিবে মরারও, সূর্য ডুবে গেল, চাঁদরে 2 টুরো নবারা বাংলার 1 মুস্কিজা পানি রে 1000 মুস্কিজা বানাইতে পারে, আর তো খেজুর রে যুগের উপর যুগ দিয়ে খাবাইতে পারে নবারা বাংলা। 10 রুটি রে 10 কোটি বানাতে পারি, বানাই দেন না ও মারে পারিব না। জাবের ইবনে আব্দুল্লাহর দুও পারে জাতা বানাই, এই জাবের জাতাই মুস্তাফার প্রেমত তোর জন্ম দিয়ে ফোয়ারে নারঘাটে ফোয়ারে জামাই বুয়ে মরার আগে নবীর তাজিম তকরিম ইজ্জত দেখাতে জুস আই রহমাতুল লিল আলামিন নবী আজকে তুর ইনকাম গরম হতনু প্রত্যেকদিন তুন্দুরত ওইয়ে রুটি আবেদি গরম গরম, মাংস আবেদি গরম গরম, যতদিন উল্টো তিন এতদিন হাইতে সুবহানাল্লাহ। নবী তো হওয়ার আছে না নাই? আছে। এলে নবীর শানত কে গোস্তাখি আর বেয়াদবি করলি ইতার ইমানদার হইবেন না? না, ডাইরেক্ট মিডিয়াত বইয়ের হতে নবী তো দেবদেবীর মতন, দেবদেবী যে কিছু দিত না পারে এমন কি আর নবীও তো নবী দিন না পারে নবী না। আর খোদা খোদে ইন্না আতাইনা কাল কাউসার কেন বড় করে হন না সুবহানাল্লাহ। কষ্ট না হনো মানে ঠান্ডা ঠান্ডা বাতাস বাড়িয়ে দেয় সেগুলো দিন না। আল্লাহুম্মা पर दुरूद
طيباتم تدخلون الله আসুন জগতের বন্ধুরা, যে একটু জীবন নিয়ে আলোচনা। আমার গৌসুল আজম ফিত্রি বেলায়েতের বলি, আলমে আরবার জগৎ থেকে আল্লাহর পক্ষ থেকে অলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হওয়া দরকার, গৌসে পাকের মা আর বাবা দিয়ে অনেক মাহফিলে বলে দিয়েছি আমি, আমাদের মা আর বাবার কারণে আমাদের সন্তান চোর হয়, আমাদের সন্তান ডাকাত হয়, আমাদের সন্তান গুন্ডার ফান্ডা হয়, আমাদের সন্তান বেলায়েতের বলি হয়। ঠিক কিনা? থাকবেন না নামাজ বালা সন্তান জন্ম দিতে মনে হন না বেগুন বেগুন ফেলানো করে বেগুনে কেন পারিব জীবের তো ওবেরটা টিভি পারিব না। আওয়াজ বন্ধ, একটু মজাক করতে লাগলাম আর কি। আলহামদুলিল্লাহ দেরির মধ্যে চকবাজারের মধ্যে মানুষ বুড়ো 70 বছর যে হই না হড় হড় বোধ মাপেলে ধুয়ে তীর হদে ফুয়া সামনে যা আমি আর কবে যুগ কি রবা অনেক কিলে বিয়ে করতে হদে আত্মমর্থ তো তত আত্মমর্থ আছে তুই বিয়ে কিলে করতে বউ আছে তো বউ আছে ফুয়া আছে বউ আছে সংসার আছে কিলে করতে আত্মবেদন করতে চাও তোই কথা মনে হনুমান করতে গসল আজম হই দেয় বাপে সালি মায় সালি অলি সন্তান জন্ম দিতে হবে। আমাদের বেড়া খান্দা নেই গিয়ে আবার মিলে দিয়ে অবশ্যই আলহামদুলিল্লাহ ফোন লই বই বাপর লই বই খাঁদাই তারা কদমত ফেলাই জীবনত দুজন আজ ওয়াদা করলাম আসলে আর বাপর আঘাত দিয়া নমানির হতা নমানির নৌনির তার বাপু হয়ে দিয়ে সত্য আর রাগ গরিবের হন কিছু সুযোগ নাই। আর গসবা জিন্দগি খল্লা তুলে হত হইত যদি আয় গৌসবা কর বাপর শিক্ষায় শিক্ষিত হইতে আয় গৌসলা তোমার মা শিক্ষায় শিক্ষিত হইতে তৈলি অন্তত বেশি কিছু না ভাইল আয় গৌসবা কর রঙের রঙিল উগ্র সন্তান ফেবে মেইফলি আর মার রঙের রঙিল ফেবে বড় করে না সুবহানাল্লাহ। তারা বাবার তো যারা তুমি যোগ্যতা আছে বাবার শর্ত সংক্ষেপ বাবার শর্ত দিয়ে হারাম পরিহার করো মিথ্যা কথা হন সারিদন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ন কেয়ার কেসাইল ফারানো দন আমিন হন না নিয়ত করিবেন তো আল্লাহর যোগ্যতা দিও সার বউ ঠিক আছে আইও ঠিক আছে আর উগ্র ফোয়া দাও না সুবহানাল্লাহ। আর গসল আজম হতে যদি ইয়ান তু নিয়ত আরবিকে আয়ার বা হতে যে লই এলে নিয়ত গুজুস আয় গসল আজম হতে তুলতে আর রঙে রঙের উগ্র সন্তান পাবে এত কঠিন নাকি? উগ্র ভুয়া জন্ম দিবার লাই মাস 3 মাস ষষ্ঠ করলে নেওয়ার যদি যোগ্য থাকে হারাম হাইতাম না যেহেতু নাই ঘুষ দিতাম না ঘুষ খাইতাম না সুদ দিতাম না সুদ খাইতাম না হাত ভাবে চললুম 5 ওয়াক্ত নামাজ সহ্য মিশা কথা সারে দিলাম কেয়ার কেসারে ফালা দিতেন না কেয়ার বিরুদ্ধে কেয়ার গিবত করতেন না উগ্র ভুয়া জন্ম দিবেলা নিত করিবেন না সুবহানাল্লাহ। ইয়ান ওয়াজ আন না গসরা তোমার আলহামদুলিল্লাহ তোমার তুই হয়তো তুই গুফা জন্ম ইত্যাদি তো হয়তো মাহলি হয়তো আয় আর বাবতুন যেদিনে আলমে আরওয়াজ জগৎ উত্তুন আয় গসবা করে আর খোদায় ডাক দে রে আব্দুল কাদের তোমার বাপ পাই হয়তো আয় বহুত গেঁড়াই গেছি আল্লাহ আর হরে দে হয়তো বাবার মতন বাপ পাইতে তোমার দিয়ে সুবহান ইবে হইলে বাপ জীবের ফেডের ভিতর এক জর্রা পরিমাণ হর হারাম নাই একক তো নামাজ কজা নাই আর আরা ফল নাই ফলাই ফোয়া তো এমনি করলে দাড়ি রাখিলি নাই ফোয়া দিন পানি পাঞ্জাবি কর দিলি অল মডেল ঠিক না হামক খাই যদি ফোন ইগো থাকে তারা বরবাদ ইবে কি আমি ভালো ঠিক না ঠিক সাইম দে ফ্রিন্সের মতো নাম ধরে ঠিক না মগজবাকে জীবনে তুমি হইতে চাই না আবার মস্কেন যে হতা হইতে না ইনার গসবা কওয়াজ করতে
আর 17 হইতে 18 বছর বয়স আলহামদুলিল্লাহ দাড়ি উঠে না উড়ে পরে আসে না নাই সামনা কিন বেড়াই শুধু হাড্ডি কিনা ছিল 3 দিন ওয়াজটা কি দেয় সরার তুমি তয়রা আপেল খাইল আড্ডু করিয়ে রক্ত পর্যন্ত বাইরে করে জেল দেয় আবার 3 দিনের পর উল্টানি যায় আব্দুল্লাহ সময়ের কদমত গৌসুল আজমর নানার কদমত যাই সগুর পানি দিয়ে বোর দেখতে এ সগুর পানি দিয়ে বুদ্ধি ধরা হয়ে গিয়ে সোহান অবুক বে তো পড়ো উগ্র আফের আল্লাহ জিবে উল্টো ফিরিয়া এর আস ট্যাঙ্গর গোড়ানি রে বুর্দি বেলা সগুর পানি দি ইবে তো ফইছিল কি সারি হদা আর এই ফয়ের তুলি লাভ করে ধরে লেখি না সোহান আল্লাহ আর মর ফরলা বের ইজি না উগ্র ফজর মতি বললে নিউতন রাখিবেন দে আয় গসবা করো ওয়াজুতুল আমল গুজি আমিন হন আমিন তো গসবা করো এলানত মা জগৎবাসী হল ইয়ন্ত বহুত পুরাতন বাক্য আর মার রঙে তোরা যদি রঙিল এ আব্দুল কাদের তোর মাইবে খুললে আর না নাই আর বাফরে যেতে ঠিকঠাক গুজি আবু সারে বসে জঙ্গি ওফু যে আপেল খাই ফেলাইও আপেল ইবে বহুত দামি আপেল জীবের গাছুদ্ধ দিল দাম ফুরে দিল একমত তোমার 10 বছর রানিং করো তারপরে চিন্তাধারা করি চাই 12 বছর সোহান না ইন ব্যাকিন হইলে মাই ভাইবের হবসজ্জা বানাই আর এতে 3 বছর বয়স ফালতে 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 কোরআন শিক্ষা 18 ভাড়া সোহান না ইন হইদেন ইয়ার আর গসবা কহদেন বাপে যেতে 12 বছর ফুর্তি ও ফুয়াদ আর তুগা খাল্লে মিকে মেই ফুয়াছে ফঙ্গু মিকে মেই ফুয়াছে খাল্লে মিকে মেই ফুয়া ফঙ্গু মিকে মেই ফুয়া আদা মেই ফুয়া বগরা মেই ফুয়া ও ফুট তুই যদি বিয়ে না করস ইবে আর কি বিয়ে করতো না যদি বিয়ে করস আয় তোর মাপ করে দিও হই না বাসার অত দগি না বাসনা সাজাই না গসবাকর বাপে কিনে সঞ্চাই যাতে হরম কিনে দিই জামাইদের এই সময় দুলোরে জেলে ভরাই তৈরি এই সময় দিন উৎকৃষ্ট আর দিয়া বেহা হোহা বড় জোতা ভরে না দিয়ে টক টক করে যেতে বুকে মাই ফেলো দায় বিয়াদব না যে জামাইয়ের কদমত তোলার ব্যস্ত ইবে আজ আর বড় এসে যায় ইবে আল্লাহ বহুত নিয়ামত ইবে না রিসিভ করে লম পড়িব একারা কদম বুঝি গুজুম ইয়া উঠতে যে ধরাই বাবা হই দে লেঙ্গা বাবা হই দে খাইলে বাবা হই দে বড়া বাবা হই দে আনা ইবে যে দরজা দিয়ে আস্তে আস্তে ঢুকেন ওমা মাই ভাবে আস্তে করে তিয়াই শরীরতুন যেতে নামের দেখা যাচ্ছে হরমর আওয়াজ কেন উনিল সুবহানাল্লাহ ইবে বড়ানো ঠিক না ইবে হারিয়ে কেন আইল ইবে ফঙ্গুয়ানো ইবে আর দেখিল কেন সোজা হারিল কেন এত সরত নাই তোলে বুঝে গেল দিবে আদো ন আচ্ছা কেন রমজান চাই ওমা 14 তারিখে সাদার মতন খড়িয়া মারেন সুবহানাল্লাহ অবুক লেঙ্গনো আদনো বদিরনো ইবে হাইলে মেই ভড় ইবে সুতরাং আর বউনো যাতে দুধ দিজান বাসার উগ্র আপেল খাই দি 12 বছর ডিউটি করুন বুঝি হাল্লা রে যদি বেগানা মেই পারবি আর সক্য ভরেন হাল্লা নজানি তোর আদাজ্যে বাড়ি কি আনতে খন ভরেন মুনি প্রেম আরে বাসনা মুনি কই দুধ দিতে যেতে খানিয়ারে বেড়াই দুধের আব্দুল্লাহ সমীর বহর করে হাত বেড়াই দিচ্ছি অফুত জল দেখুন ও বাপরে 12 বছর কোরআন শিক্ষি হাদিস শিক্ষি এজমা শিক্ষি কেয়ার শিক্ষি দরদ খানা খাই আধ্যাত্মিকতার সাধনা করছি ও বাপ 12 বছর উগ্র ফেরাল নাই ফরিয়ার হোক তোর মুক্তি নবেল নাই নিজুরে বিক্রি করে দিলাম দেন আমার সগুর জানা হাতর জানাম উগ্র বেগানা মাইফা কেনে আর বাসর রাইতের মধ্যে বয় দিলাম ওলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাহ আল্লাহ ডরে জিনে গুণা ছাড়ি দেন জেনা নগরেন অন্যায় নগরেন আল্লাহ তুই নদখন না হই বাসেন আল্লাহ এখন তো বন্ধু আয় তোল্লাই তুই জান্নাতের বিল্ডিং দিলাম
দূরে যেতে চলে এসছে হযরত আব্দুল্লাহ সময় সগর মুছে বেড়াই দিচ্ছে ওহু ইবে তোর বউ ইবে কি কি বাবা ইবে কেন আর বউ রাজপুত্র বিয়ে করতো খবর আছে বুড়াকে বিশ্ব সুন্দরী জীবিত অষ্টদৌতি জবান আল্লাহ জানে করলে হতা হইলে করলে ডাকে হবা কি ব্যাপার বউ আইও না কেন আমি তোমারে বুঝই সুবহানাল্লাহ আদবারে ধরি মাইফা খামতে 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 নিশ্চয় হলো দোষ আছে আন্দোলনে আর গইলে জোয়ান ফুয়া দেখিয়ে রেখে ধরি যাবি আহা আমা আই তোল্লাই বরজিবে বানাই একখানা শাসন এবে খুললে বর বানাই মরদ ফুয়া জিবে তোল্লাই চয়েস করি রাখি ইবে খুললে ফুয়া কেন নসাবি না কেন বা কি হইতে লাগবেন দে ইবে আর দেখি দিল কেন সুবহানাল্লাহ মাইফারে যে সময় তোর বয়স 3 বছর এই সময়ের মধ্যে ফয়েবের বয়স 18 বছর 17 বছর সুবহানাল্লাহ গাফেল খাই দে আর করো তাই যে 8 ঠ্যাং বুড়াই দি দনু সগুর পানি সব জবাই ফেলাই ও মাইফা 3 বছর বয়স তোরা উপযুক্ত পাত্রী বানাই তুলে দে 18 পারা কোরআনের হাফেজ বানাই আই লইয়া দি অফুত অন্য কোনো কারণে ন আবু সালে মুসা জঙ্গি ফয়েবের লাইনি বড় করি হন সুবহানাল্লাহ তইল বাবা এতে কিনলে কইলা কথা আনা কই দি আর মেই ভাইবে জীবনের মধ্যে কোনো বেগানা পুরুষ ন দেহে লাঙ্গা কই দি কোনো বাগান বাড়িত কোনো মার্কেটত কোনো এই বাজারত কোনো ড্যান্স ন দে কোনো বাজারত যাইরে বাজার কিনা বেচানো করে এতাল্লাই ইবেরে লেঙ্গা বলি কই বদির কিনলে কই কোনো বেগানা মানুষের ক্ষত নড়ে বড় করি কোনো সুবহানাল্লাহ উচিত হয়ে দিও আর মেইফা বেড়ে যান আতে মিশত কইন্য বাজু আর তুগ্গ মেইফা আছে ইবে সাইকেল লাইব বোধ কে কইবুতে তোর মেইফা মারে দেখো নানার মেইফা বে খাইলে মেইফা ইবে সাইবের মতো মেইফা নো ইয়ান কই বাসাই দিলাম ফুতে মেইফা তাজিব হইসাইল ই আব্বা ইবে কেন মামলা এবার অভুতি হজনা কেন যেদিন আর মেইফা যোগ্যই তোমার ও এর আগদি রান্না করে খাবাই ওই 500 গজ ভিতরে জুবরের ভিতর আরো বাড়ি অফুত্তইয়া কানা খনা 12 বছর আরো গরর গোলামি গুজুদে আরো গরর খনুগ্য মেইফা তুই দেখো না ও বাপরে 12টি বছরের ভিতর মেইফা তো দূরের কথা উগ্র মেইফার একর খরণ দেখি বড় করে কোনো সুবহানাল্লাহ আল্লাহ কত ও গসবাক জীবনে উনি বললাই পাগলামি করতে লাগবেন আর গসরা তোমার কত ও আল্লাহ বাপর ফিরত তুমি ট্রান্সফার করে যেতেন আব্দুল কাদের রে মার মতন মাফাগি এখন তোর বাপর ফিরের মধ্যে আর তাইবের দরকার নাই উপযুক্ত মার কারণে আর খোদায় যদি তুই ট্রান্সফার হয়ে যাবি বড় করে কোনো সুবহানাল্লাহ তোর বুঝতে গৌসপাকে এলান দিতে ও আর বাবুই নকল কিয়ামত পর্যন্ত তোরা মনের রাইবা আয় গৌসপাকে ইয়ার ওয়াজ করে দিন হুশিয়ার তোরা যেদিনে তোর মেস প্রিয়র বন্ধ হইব ওদিনে তোরা দায়িত্ব দি আপন স্বামীরে খুশি রাখন মিশকতা পরিহার করন আসক্ত নামাজ ঠিকভাবে আদায় করন বেশি নফল উকল কোরআনের আয়াত নিজে তেলাওয়াত করন নিজে নফলি জালাসনা নাই বাড়ি আছে না নাই জিয়ারজি আছে না নাই আপনজন স্বজন আছে না নাই সেই জানে ফেরের মধ্যে বাচ্চাও রাখি উগ্র কোরআনের আয়াত তেলাওয়াত করিবা আলী ইবনুল হাইতি হদ ও গৌসুল আজম তৈলি আরাতুন বাচ্চারিব হইলইব খোদা খোদার কসম আয় গৌসুল আজম আব্দুল কাদের হদ্দি মনত ফইলি আর রঙে রঙে লিব মাইফলি বার রঙে রঙে লিব কেন বড় করে সুবহানাল্লাহ क्या खुदा 18 पारा कुरान एब्जो गुजी आर मार फेडत तुम अतला कुरान तासीर माजत फेडत नहीं फतवा मरतफा की नमाज पढ़िब मैं फोकर मरतफा की नमाजियो যদি কোরআন শরীফ তেলাওয়াত করিবে তেলাওয়াতে কোরআনের মোহব্বত থাকে মিছা কথা যদি না হয় ফাদো মরতফা মিছা কথা ভালোবাসতো সুবহানাল্লাহ মাইফলি ইবে স্বামীরে মুক্তি করিব আর হইব এলে জাতি দাবি দাবি গৌসফা করে জিন্দেগানি এবার গৌসফা হতে এর হেলমের মধ্যে আর তো বক্তব্য লগি 18 পারা কোরআন ফুরি উড়ে বেলি সদাকাল্লাহুল মাওলানা আজিম হই
উজুরও হতে তুই হনো ছেড়ে বলে ওড়ো কেন যারা বল মাত্র আলিম বেগুলি বলে শুনছে ও তুই জিজ্ঞুস খোদা আমার ফেড়ে তুই শিখছি গৌসভা ক্ষেত লাগতে আয় গৌসভাকে যে রেখে আমার শিক্ষায় শিক্ষিত বলনি তোমার আমার শিক্ষায় শিক্ষিত বলতে উগ্র সন্তান এলে করে জন্ম দিস তাহলে আজকে উরুসের সার্থক আলহামদুলিল্লাহ বলবেন এবার গৌসল আজম পিরানের বিদেশ থেকে পৃথিবীর জগতের তাই প্রথম প্রশিক্ষণ দিতে 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 হয়তো আয় গৌসল আজমের প্রথম শিক্ষা শিক্ষি দিই আর 5 বছর বয়সের তাহাজ্জুদের নামাজ দিই সুবহানাল্লাহ কি নামাজ তাহাজ্জুদের নামাজ 6 বছর বয়স 5 বছর মনে তাই না আর 5 বছর যে বলে কি ফরজ নামাজ পড়িনি মাত্র না আরো শিখেই ওখানে আর মায় তাহাজ্জুদ ফরাই ওখানে আর মায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার গৌস পাকের জিন্দেগি লেবেল্লাই শিখতে গুনতে আর ফ যদি বেড়া খানি উড়ে আর মা বাবা হইতে তাড়াতাড়ি উজুর দেখা আর ভয় উল্টো উল্টো স্বপ্ন দেখি ভাল্লা আর উম্মুল খায়ের ফাতেমায় খদ্দে যেদিনে বেড়া খানি উঠে দিনে 5 বছর বয়স আর ফ শুরু হই সুবহানাল্লাহ ওফুত কিল্লা হানতে লেগে অত অমা আরোগ্য এলে সাধারণ দুঃখে মানুষ কি সুন্দর আর হয়তো আব্দুল কাদের তুই গুণ যাবে লেসে না দুনিয়া তো আমার মারা যায় মশলা ধুইবি মা হদ্দ ফুট বালাইতে হই খন ফসানো নর যাইতে নহর বালাইতে হই আয়ু তো নাই উজু গাম বানাই ডলি ডলি উজু বানাই রে শীতকালীন মৌসুম বলে হর আল্লাহ আকবার মা হদ্দ ফুটে গরম পানি হতে না বছরা তো হতে আমার আজকে যদি গরম পানি ব্যবহার করি খালি হাতে গরম পানি ব্যবহার করতে মনে হবে 5 বছর বয়স হতো আল্লাহ আকবার সুন্দর করে দিই মায়ের হদ্দ ফুটা বড় বড় করে কেনা আমার বড় করে কেনা তোর মৃত্যু হতো আর কোরআন শরীফ জানি সুবহানাল্লাহ সুন্দর করে পড়তে পড়তে এদিনে তো শুরু হই রে তা এই প্রথম দিন ফজরের নামাজ তাহাজ্জুদের পরে প্রথম দিন ফজরের নামাজ বড় বড় সুবহানাল্লাহ এই গৌস পাকের জিন্দেগিতে যদি আলোচনা করতেন যান আর হওয়ান পারে যে গৌসুল আজম পিরানে পিরদেশ তাগির এত লাইতুর ছোট্ট নক্তা চুরি করলাম নেহামত শহর খড় হইলাম দে বেলায়েতের হতা হইতাম যাই না পরে গিয়ে দিব আয়াত গ্রহণ দিবেন না বেলায়েত হবকার হইলাম 3 প্রকার বেলায়েতে ফিত্রি বেলায়েতে কসবি বেলায়েতে আতাই ফিত্রি মানা গর্বত্তর ওরিয়েই কসবি মানা ইনকাম করি রন আতাই মানা হনকেও বানাই রন নেহামত শহরের মধ্যে যায় ইবে গৌস পাকর মরিদান ওয়ার গিয়ে ইবে ওমার যাবে সুযোগ করে দিই ইবে হদাই ব্যাকি সাই থাকি দেখা যাচ্ছে একখান সুব্রিয়ালা ঘর বাদ দিয়ে একখান চেয়ার সামনে একখান চেয়ার একখান আয়না একখান ছোট্ট বাইরের মতন দেখি সোভার হদাই লুকোয় দিয়ে থাকি ডল্লা দাঁড়তে দেখিলাম তো কিছুক্ষণ হানাহানি চললি কিছুক্ষণ যদি মানুষকে মরামি খেলে বাইরে যাবে মানুষকে সোভার যদি বাইরে যাবে সমতার দেন না করে হদা আয় আরো মরে গিয়ে হদা উক্ক মানুষ আয়ের উজুর বইলই গজরা পিরানে পিরদেশ থেকে ইবে সাইরা হদ উজুর ফল্লা জাগার নেহামত শহরের আবদাল মারা গি উগ্গ আবদাল দল সুবহানাল্লাহ আর গজরা মান আয় তুল্লাহ এখন আবদাল হঠাৎ বানাইও এখন দম পরিব হদ এখন দম পরিব কিনলেই আবদালকল লগে লগে যদি পরিবর্তন ওই নয় গোড়া দেশের পরিস্থিতি বেকলে দেবে আল্লাহ রলি সালাত গোড়া পৃথিবী সুবহানাল্লাহ কষ্ট রান্না ইয়ের হয়ে শেষ করে দিন কেন না বন্ধুরা আমার নেহাবাদ শহরে আমার গৌসুল আজম এলান দিলেন এই ওলি আল্লাহ ফলনা রাস্তার মধ্যে চলে যাও ওখানে একজন ক্রস পরিচিত শিকল মারাক একজন হলুদ কাপড় পরা মানুষ দেখবে সুবহানাল্লাহ উনি দেখে ফেললেন ক্রস পরিধান করা এই মুস এই দাড়ি এই চুল সুবহানাল্লাহ উনি বাহাদুরি বাবা হাঁটতে হাঁটতে গির্জার দিকে যাচ্ছেন বলছে এই আল্লাহর বান্দা পিছে ফিরো বলছে কোথায় তা আব্দুল কাদের জিলানী আপনাকে ডাকছে আব্দুল কাদের জিলানী উনি কে আবার ওনাকে আমি চিনি না যাও যাও তোমার কাছে তুমি কে
যে খবরদার বেশি কথা বলবো না, গৌসুল আজমে ডাকছে তোমাকে। সুবহানাল্লাহ। গৌসুল আজমে ডাকছে বলতে আর তেন নাই, যাবে না, টান দিয়ে। ওরে বাবারে, এই টান তো যেমন তেমন টান না, একটু দৌড়লো বলে মনে হলো কারেন্টের মতন। সুবহানাল্লাহ। যাচ্ছি যাচ্ছি চলবে, এসে দেখে এই তুমি কেমন আছো? বলতে ভালো আছি। কোথায়? বলছে আমি গির্জা যাচ্ছি। যে আমাকে চিনো? চিনি না। আমার নাম আব্দুল কাদের জিলানী। তুমি গোসল গোসল করো। হুজুর আমি গোসল করতে না, আমি খ্রিস্টান। এদিকে আসো। গোসল পাক নিজে মুছ কেটে দিলেন। সুবহানাল্লাহ। চুল কেটে দিলেন, দাড়িগুলো সাইজ করে দিলেন। সুবহানাল্লাহ। বলে যে অমুক না হাওয়ান শহরে তোমাকে আবদাল বানাই দিল। হুজুর আবদাল বানাই দিলাম বলছে যে শেষ। কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা সবগুলো একসাথে ঢুকে গেল। এগুলো হলো বেলায়েতের আতাই। সুবহানাল্লাহ। চোখের চাহিদার মধ্য দিয়ে বেলায়েতের পাওয়ার মারফতের সারা পান করাই দেবো। মনে থাকবে তো? গৌসে পাকের জিন্দগি থেকে বলতেছি রে, ওখান থেকে ফিরে চলে গেলাম। আমার গৌসুল আজম বলা কর ফাসিকো কো দেতে গে আবদাল করো তো বাপ हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का सनतुनिया कष्ट लगे हमेशा जोश पर रहता है दरिया गौसुल आजम का। जरूर बोलूं ना सुभान अल्लाह। कौन जन আমার গৌসুল আজম, যে গৌসে পাকের দিদারের জন্য আমরা পাগলামি করি কি করি না। আর যে গৌসুল আজম সরওয়ার্দি একটা ইয়ে আছে না তরিকা, সরওয়ার্দিয়া শাহাবুদ্দিন সরওয়ার্দি। সুবহানাল্লাহ। এই ঘটনা কখনো শুনেছেন? বলবো এটা বলে কিন্তু আমাকে আজর করবেন না, কারণ দুটার কাটার উপরে যাবো না কিন্তু। আলহামদুলিল্লাহ। হোস্টেলে থাকতে লাগবেন না, কিল্লা বাজি ইনি উনতে লাগবেন, দেন এক কার মনে থাকছেন। হযরতে আব্দুল্লাহ সরওয়ার্দি বিরাট অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক। হঠাৎ করে একদিন আমার গৌসুল আজমের দরবারে গিয়ে আপন বিবিকে নিয়ে কান্না আরম্ভ করে দিলেন। এই আব্দুল্লাহ কাঁদতে লাগলে কেন? হুজুর আপনার দরবারে এসে সবাই সবকিছু পেয়ে যায়, আমি কেন পাবো না? সুবহানাল্লাহ। বলে যে তুমি কি পেতে চাও? বলে যে আমার একটা ছেলে সন্তান দরকার। সুবহানাল্লাহ। কি সন্তান? ছেলে সন্তান দরকার। বলে যে তোমাকে ছেলে সন্তান, আচ্ছা যাও, ছেলে সন্তান দিলে কি তুমি খুশি হবে তো? আলহামদুলিল্লাহ বলবেন না? তোমাকে ছেলে সন্তান দেওয়া গেল, দেখা গেল হওয়ার সময় একটি মেয়ে সন্তান। ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্ডিয়ার জমিনে সরওয়ার্দিয়া। সুবহানাল্লাহ। হযরত শাহাবুদ্দিন সরওয়ার্দি, যার নাম পরক্ষণ আসবে, আব্দুল্লাহ সরওয়ার্দি, উনি খুব সুন্দর করে বউকে গিয়ে আপনজন মানে যা যা করার, প্রেগনেন্সি হলো, মেয়ে যখন হলো, দূর অন্তরের জ্বালা। বলে তারপরেও তো আমরা তো ছেলে মেয়ে কিছু পাই নাই, আজকে একটু দেখাই আনি হুজুরকে। সুবহানাল্লাহ। এখন যখন হুজুরকে দেখাইতে গেলেন, হুজুর তোর ছেলেটা কই? তোর একটা ছেলে দিয়েছিলাম না? হুজুর হতাহতি লাগবেন না, গোড়া গহত্তর নাই ভালো দিতে লাগবে, এত মাইভা বড়ই বলে হতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি মাইভই আয় গোসল আজম তোর মর্থ বললাম না হতা হুজুর আয় সর্বমদা নো আইনে ওডিন হাম বুঝুস না আশা শুধু এলে নজর দিস আই রে। সুবহানাল্লাহ। এক নজর একবারে সাই রে। সুবহানাল্লাহ। এবার ব্যাকির পরিবর্তন কি শুধু মাইফার 51 নম্বর তাই। সুবহানাল্লাহ। জুগুর বেলায়েতুল ওলিয়াই মাইফার 51 নমুনাই চিরজীবন আছিল। সুবহানাল্লাহ।
পরিষ্কার মরতফা বানাই হয়তো তোরা এনে মরতফা বানানি তো তুল তোরা আমি বেলায় তোর পাওয়ার দান করি কেন বড় করে না সুবহানাল্লাহ যার জিন্দগি ভিতর গৌস পাকর আজি আমরা বুঝুন দে জীবন হিসাবে হইতে লিখুন দে হুজুরে গৌস বক্তা যার হায়াতর বাজেট ফাঁসক্ত নামাজ তাহাজ্জুদ কজা না করে দিবে 40 বছর এক নাগারে এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়ছি অবসর দিবে জিন্দগি কি বুঝতে লিখবেন দে যে গৌস পাক হুজুরের ভিতর ঢুকিলি বাইরেতে সমত কোনো মানুষ চোখে ফরিন হইতো বড় বড় পাত্র নিলা হল হইতো এক নজর চাইলি পাত্র ঠাস 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 মারি যাইতে এখানে বড় বড় সুবহানাল্লাহ যে গৌসুল আজমের জিন্দগি 60 বছর গিয়ে যদি নিজেও করতে পারে বছর কি 60 বছর আর নবী আব্দুল কাদের তুই তো ব্যাকিন গুজ্জু একটা নাম তো না করো বিয়ে করো ফলে শুধু কিছু না করো একটা ন করো ইয়ার হইলে খানতে 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 আর নবী কেন হইল উন্দি কি হদ জিবে মাইফা দিব এবার বাবারও হইতে তোর মাইফারা হাজার দিলে আর গসল আজম আব্দুল কাদের তোর মাইফারে তুলে দেবে আল্লাহু আকবার ইবে হদ ওমা আর মাইফা মাইফার তো মাইফা আজি এর লেখান খাবার দেখি তোর তো গসল আজম আব্দুল কাদের আওয়াজ আর হনো হতা আছে না জমানার গৌসুল আজম যদি আরে বিয়ে করি বলে হয় আয় তো বোধ আগে প্রস্তুত সুবহানাল্লাহ গোয়া কি বেরে বয় লাখিতে গৌসল বিয়ে করে বেড়াই ই বলতি প্রথম বিয়ে আবার বছর দুয়েক জানতেও পারে দ্বিতীয় বিয়ে আর বিয়ে হতে ইবেও বিয়ে করো এর এমনি বিয়ে হবো করে শরীয়তের মেজদাকের মধ্যে মাসনা সোলাসা রোবা রোবন মানি সার ইসলামী শরীয়তের পরিপূর্ণ মেজদাক ফার করে আবার বেশি দিন হইদি ফইদ হব হ্যাঁ কেন হইতে পারো আমাদের কষ্টবাকে জিন্দগি জানতে লাগবে ফোয়া হবো 49 কত 2700 মরদ ফোয়া 2200 মেয়ে এখানে বড় করে হলো সুবহানাল্লাহ বয়স 70 91 8 বছর বিয়ে গেছে 8 বছর বয়স না এবার গৌসবাক জিন্দগির শেষ সম্ভব মুরিদ লা তখফ কে কর তসল্লি দি গুনাহোं को সুবহানাল্লাহ মুরিদ লা তখফ কে কর तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का अकाना बड़ बड़ হইবেন না গৌসল আজম কি হতো মুরিদ ইলা থাকবো মাস্টার আটার জমিনত ছোট্ট শিশু নবীর প্রেমিক ঈদে মিলাদুন নবী উদযাপন করতে লাগবেন দে ভাই অকল ইমান তাজা করন আয় গৌসল আজম হইতো খোদা আর নবীর উম্মত ব্যাক কোনর গুনাহ আয় গৌসল আজম ঘর তুলি দে আর নবীর অন্তর্গানে কেন খুশি না করিবি না আব্দুল কাদের কিল্লেই কাবা শরীফের গিলাম ধরে কথা সুবহানাল্লাহ মনে আছে না আয় খন গৌসবাকর জিকির খন গৌসবাকর জীবন আলোচনা করতে লাগবে যে গৌসল আজম হদ্দে মাস্টার আট সারা বিশ্বর আর নবীর উম্মত যেতে কোন গুনাহগার ফাফি জাহান্নামত দিবি কোন ব্যাক কোন গুনাহ আয় আব্দুল কাদের গৌরব সাফাই আরে মার আরে ফিট আরে শাস্তি ব্যাক কিনতে জাহান্নামত কিন্তু আর নবীর অন্তর খুশি করি বেল্লাই মাস্টার আট বলে নাই
যেতক্ষণ উম্মত কল তুমি খোদায় শাস্তি দিবে ব্যাকুণ্ড জান্নাত কেন বড় করে হন না আর খোদা দো দোসরা তো আব্দুল কাদের আয় তোমার ওয়াদা ইয়ান ইক্কত মানে আল্লাহ হুক্কত তোমার যারা মহব্বত করিব গ্যারামে শরীফ পড়িব গৌসিয়া শরীফ পড়িব আর তুমি গৌসুল আজমরে মহব্বত করিব ইতারা হয়ে দাও লা তাখাফ আল্লাহু রাব্বুনা ইতুন মুরিদি মানা মুহিব্বি বাইদান হইতো গৌসুল আজমরে কে মহব্বত করলে আমিন হন না আজ এই গৌসুল আজমরে মহব্বত আছে না নাই একখানা বড় করে হন না গৌসুল আজমরে মহব্বত করন দে আজ সাইতে লিখবেন জীবনী এই গৌসুল আজম আরো মহব্বত করলে আর মহব্বত করি নে আর খোদায় হদ ও গৌসুল আজম আব্দুল কাদের ইলহাম করুন তোমার যারা মহব্বত করিব তোমার মহব্বতের কারণে সম্মানে আই তোমার মুহিব কি ওরে আসসালাম আলাইকুম কেন বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করে হ ইবন নামল দিয়ে আর গৌসুল আজম আব্দুল কাদের জীবের মহব্বত গইল অন্তত তওবা করে মরতে পারিব আমিন হইবেন আর কেন বড় করে হন না তোমরা গসবা করে ইয়াদগারি করো না প্রয়োজন আছে না নাই মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের ওগো বড় পীর মুদের ওগো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম খানি রোজ হাসরের কঠিন দিন তুমি যে মুদের আশা তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের নজদি মহাবীর ফিতনায় পড়ে যাই বুঝিবু তেরি মান বেদর দিগর অত্যাচার বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায়
আব্দুল কাদের পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল হাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখমুদের লাজ ও গো কুতুবের রব্বানি আব্দুল কাদের কিয়ামতের ময়দানে লাভ আছে না নাই? গসবাকে জিকির করলে গুনাহ হয়? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে দিলেন শুধু নবীর পজিশন দেখাইব না, আমার গৌসুল আজম পীরার পীর দস্তগীরের পজিশনও দেখাইব। আজকে রাতে যারা আসলেন বসলেন, যদি গৌসে পাকের কারণে বসা হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমাদের স্বীকৃতি পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহান। ঠিক কিনা বাবা? না সেই জন্য পৃথিবীর জগতের মধ্যে ওলি আল্লাহর প্রয়োজন। কেন? আল্লাহ যদি রহমত তুমি পেতে চাও, আল্লাহ বলতে লাগলেন আমার মুস্তাফার কাছে যাও। রসুল কেমন করে পাবো? বলে যে শের খোদা আলী। আলী কেমন করে পাবো? হাসান আর হোসাইন। হাসান হোসাইন কেমন করে পাবো? আমার গৌসুল আজম আব্দুল কাদের। ঠিক কিনা? এই মাহফিল কিয়ামত পর্যন্ত টিকে থাক আপনারা চান কিনা? গৌসবাকে জিকির করে লাভ আছে না গুনাহগারি? ব্যবসায়ী ভাইদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? ব্যবসায়ী ভাইদের সহযোগিতা আছে না নাই? আছে। তাহলে তো আজকে এই এলাকার উত্তর শিকলবাহা কোদাল্যাপাড়া ছোট্ট শিশু নবীর প্রেমিক মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী ওরসে গৌসুল আজম সেজে গেল। তকদির তো উজালা হয়ে গেল। গৌসুল পাক 91 বছর জিন্দেগির মধ্যে চা গোটাই দিলেন। পৃথিবীর জগতে কেউ কি অনুরূপ হওয়া সম্ভব? তো অন্তত আমরা এতটুকু শিখতে পারি যে হুজুরে গৌসে পাক পীরানে পীর দস্তগীর হায়াতে জিন্দেগানির মধ্যে সব কিছুর মূলে আমার মুস্তাফার প্রেমকে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রতি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে জিজ্ঞাসা ছিল, ইয়া আব্দুল কাদের, ওগো সর্দার আউলিয়া, কেন করে? বলতে আমার নবীকে মদিনা শরীফ থেকে একটু দাওয়াত দিয়ে আনতে। আরো জোরে। কেন আনবেন? বলে যে অনেকের অর্থ নাই, পয়সা নাই, ওরা মদিনা শরীফ যেতে পারবে না। আবার গুনার গাটুরি নিয়ে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, ওরা মাফ করাইবে কেমন করে? আমার গৌসুল আজম বলতে লাগলেন প্রতি দৈনিক আমার মুস্তাফাকে আমার মাহফিলে দাওয়াত দিয়ে এনে আমি যখন হাত পেতে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার মুস্তাফার দিকে তাকিয়ে সবাইকে ক্ষমা করে দাও। তোরা দেখবি না আমার রসুলকে আমি দেখে ফেলি। বলবো না সুবহানাল্লাহ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। নবী কে বলে যে মদিনা? নবী তো মুমিনের সিনা। তো নবী যদি এখানে আসে, মদিনা শরীফের রওজা এখানে আসবে না? তা আল্লাহ বলতে লাগলেন ওয়ালা আন্নাহুম ইয়াসলামু আনফুসাহুম জাউকা। নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দস নাই, তো কি হলো? আমার মুস্তাফার কদমে গিয়ে ভিক্ষা কর। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, রসুল যদি তোর জামিনদারি নিয়ে নেন, আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। মাহফিলের ইন্তজামকারীদেরকে কবুল করো। এর হিমে অন্তত রাত বুঝুন না আল্লাহ তোমার যতগুণ বন্ধ অক্কল বন্দি অক্কল আজকে রাত্তান খাড়ানি আল্লাহ তুমি ইতার তকদির উজালা করে দাও। সৎকা দিলি বলা দফায় আল্লাহ টাস্টল্লাই তারা সৎকা দিয়ে আল্লাহ ব্যাক কোন তকদির তুই আল্লাহ অফুরন্ত না জানে আমাদের বদলা দান করো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব रात रो रो कर गुजारी सुन लीजिए
अब तो हमारी कह रहे हैं सब बिकारी या नबी सैयदल मुरसलीन का रोज़ा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी गौसो भंडरी गाजी शेरे बंगला चोरबी सिरकोटी आका तैयब ताहिर साबिर शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखो सलाम मुस्तफा ज़िक्र ईद मिलाद रसूल ये सलामी आज ज़रा हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद मदीने के चाँद बलगल उला बिकमालिही हसनत जमी खिसालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক বাবারা অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিন এত গভীর রজনীতে ঠান্ডা কনকনে শীতকে আলিঙ্গন দিয়ে আজকে নবীর আশিক গৌসে পাকের আশিকের পরিচয় যে আপনারা দিলেন সত্যিকার অর্থে অন্তরকুলে খোদার দরবারে ফরিয়াদ করতে মন চাই
আল্লাহ রাতের 2টার কাটা পার হয়ে গেল, তোমার বান্দারা কেউ কিন্তু ঝিমাইতে রাজি না, চলে যেতে রাজি না। আল্লাহ যদি আজকের এই বৈঠক দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে না দাও, আমাদেরকে যদি জান্নাতবাসী না বানাও, মনিব তো কোন দিন আমাদের ফরিয়াদকে কবুল করবে? আল্লাহ তোমার মাহবুবের দিকে তাকিয়ে, গৌসুল আজমের দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহ হৃদয়ে মদিনা তরুণ একতা সঙ্গের ভাইয়েরা দোয়া চাইতেছেন, তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। একজন ভাই মেম্বার পদপ্রার্থী সালাম দিয়েছেন, আল্লাহ তার পক্ষে যদি তার নেগরানকে তুমি কবুল করো, আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো। আশিকুর রহমান পরীক্ষার্থী দোয়া চাই, আগামীকাল অনেক পরীক্ষার্থী, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে বাইজ্জত কামিয়াবি দান করো। ও মনিব মাওলা এলাকার পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী উত্তর শিকল বাহা কোদাইল্লাপাড়া ছোট্ট শিশু নবীর প্রেমিক মিলাদ কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ যারা তাদেরকে সহযোগিতা করলেন তাদেরকে তুমি কবুল করো। ওলামায়ে কেরামদেরকে তুমি কবুল করো। অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ভরপুর করে দাও। আল্লাহুম্মা আমিন। আরেকজন মেয়ে মরহুমা মজুনা খাতুন, আল্লাহ তাকে তুমি মাগফিরাত এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولوالدينا ولمن توالدنا وارحمهما كما ربياني صغيرا. আই মুনিব মাওলা পরওয়ারদিগার আল্লাহ উত্তর শিকল বাহা আল্লাহ কোদাইল্লাপাড়া ছোট্ট শিশু নবীর প্রেমিক মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র আজিমুসান ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজমের ইন্তেজামকে তুমি কবুল করো। শুরু থেকে এই পর্যন্ত যা আয়াতে কারিমা হাদিসে পাক দরুদ পাক সালাতু সালাম মুনিব রে সামান্যতম তবরুকের দিকে কেউ তাকিয়ে নাই। তোমার মুস্তাফার প্রেমের কারণে যদি আজকের বৈঠক হয়ে যায়, ও আল্লাহ এই এলাকাবাসী মাস্টারহাটের প্রত্যেক মুরব্বী যুবক ছাত্র মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ ওদের প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহ যা যা তেলাওয়াত হলো এই সব কিছু হাদিয়া তোফা নূরানি কুঞ্চবরের রহমতের ফেরেশতা দ্বারা উনি তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া কুলে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবা কুলে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পঞ্জতন শোদায়ে کرام হুজুর গাউসে বাগদাদ খাজা গরিবের মাদার আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের 360 ওলিয়া, চট্টগ্রামের 12 ওলিয়া, বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলা মুতাল্লিকিনের ভান্ডার প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ গাজী দিনে মিলাতের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ সিরকুটি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ নারিন্দার শাহ সাহেব কিবলা হাফেজ মুজিবুর রহমান মুহাজির মুক্তি মোহাম্মদ সাহেব কিবলা আলম জিল্লুর রহমান সাইফুর রহমান আব্দুল মালিক রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মুনিব রে হালিম শাহ হাফেজ মুনির রহমাতুল্লাহ রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ আজ তারিখ পর্যন্ত যত মকবুল বান্দারা আউলিয়া ইকরামরা বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, আল্লাহ শিকল বাহার জমিন থেকে, মাস্টারহাটের জমিন থেকে, কর্ণফুলী থানা থেকে বিদায় নিলেন। খোদাবন্দ কুদ্দুস তারা প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ওরে মুনিব মাওলা রে জানি না কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলেছি। আল্লাহ সার্থক হবে রে মাওলা। পূর্ণ রাতটুকু আমরা চেতন থেকে জাগ্রত থাকলাম। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলে মিলাদের সওয়াব আমার মা আর বাবারা, দাদিরা, নানিরা জন্ম না দিলে আমরা কখনো করতে পারতাম না, আসতে পারতাম না, বসতে পারতাম না। মেহেরবানি করে দয়া করে আজকের পরিপূর্ণ মাহফিলে মিলাদের সওয়াব দরুদ পাক সালাতু সালামের হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদিরা, নানি খেসা করেন আপনজন স্বজন প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও।
আয় আল্লাহ উম্মতে মুহাম্মাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ না করলে আল্লাহ তুমি গফুর নাম দিতে না গফফার নাম দিতে না গফুর ও গফফারিয়তের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা যত গুনাহগার হাত পেতে দিলাম আমাদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের দিলি চাহাতকে তুমি পূরণ করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ একজন সদস্যের আম্মা জান মারা গেলেন আল্লাহ তার জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস আতা করো আই মুনিব মাওলা যাদের মার বাবা বেঁচে আছে শ্রোতা মণ্ডলী ইন্তজামকারী আল্লাহ আমাদের মার বাবার জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ইন্তজামিয়া কমিটিকে তুমি কবুল করো পরীক্ষার্থী ভাই বোনদেরকে বা ইজ্জত কামিয়াবি দান করো আল্লাহ মাস্টার হাটের মধ্যে অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদিকে হেফাজত করো আল্লাহ যারা আল্লাহ দোয়া চাই অন্তর থেকে মুখ ফেটে বলতে পারেনি আল্লাহ তাদের পক্ষে আল্লাহ গুনাহগারের হাতটুকু ওকালতে তুলে দিলাম মেহরবানি করে গোলামের বাচ্চা গোলামের হাতের ইজ্জতকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ কর্মী ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ উত্তর শিকর বা কোদেল্লে পাড়া ছোট্ট শিশু নবীর প্রেমিক সংগঠনকে তুমি কবুল করো মিলাদ কমিটিকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো বাবা ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ যারা এত রাত জাগ্রত থেকে আল্লাহ কিরামান কাতিবিন দ্বারা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাইতে পারলেন আল্লাহ তাদের তকদিরকে তুমি উজাড় করে দাও আল্লাহ হায়াতান তৈয়বা ইনায়াত করো মুশকিলাতকে তুমি আসান করে দাও জটিল কঠিন রোগী কেউ থাকলে সেবা করে দাও বেকার থাকলে বাকার করে দাও আল্লাহ আওলাদ থাকলে আওলাদ দান করো আল্লাহ উফুরন্ত নাজ নিয়ামত আমাদের পারিবারিক জিন্দগির মধ্যে তুমি ইনায়াত করো আয় আল্লাহ এই নবীন সন্তানেরা ছাত্রত্ব জীবন কর্মজীবন নিয়ে আল্লাহ যারা ব্যস্ততম সময় কাটাচ্ছে আল্লাহ আপন গলার সাথে আল্লাহ পাট্টা লাগাইয়ে দিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে পাট্টা দিয়ে গৌসে পাকের গোলাম হিসেবে কবুল করে নাও মুস্তাফার আশিক হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের মা বাবার তকদিরকে তুমি উজালা করে দাও আল্লাহ এই সামান্যতম তবরুক আল্লাহ এগুলোকে আমাদের শারীরিকভাবে ওষুধ বানিয়ে দেয় ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।